প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আমরাও গিয়েছিলাম বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর সিলেট জেলায়। কি নেই এখানে? জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ। 2 দিনের সময় নিয়ে ভালো করে এই দুটি স্পট ঘুরে দেখব, আর পাশাপাশি কিছু চা বাগান দেখব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। রাত 9:40-এ হাঁসগাড়ি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে মেঘনা উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে। এবারে আমরা সিলেট যাচ্ছি গ্রুপে 8 জন। তো মোহাম্মদপুর থেকে সিলেটের দূরত্ব প্রায় 254 কিলোমিটার, আর যেতে সময় লাগছে প্রায় 8 ঘন্টার মতো। আর মাঝে দিয়ে বিরতি দিয়েছিলাম 30 মিনিট করে দুবার। সিলেট যেতে আমাদের অনেকগুলো জেলা পার হতে হয়, যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, আরও কিছু জেলা আছে। তো গাড়ির ভিতর আমাদের যাত্রা চলছে। তো সকাল সকাল বৃষ্টি ভেজা সিলেট থেকে আপনাদের জানাই স্বাগতম। বৃষ্টিমুখর এরকম একটা সকাল সত্যি আনন্দদায়ক ব্যাপার। এখন আমরা সিলেটের কাজিরবাজার সেলফি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সিলেট নগরীর যানজট নিরসনে 2005 সালের 24শে ডিসেম্বর তৎকালীন অর্থমন্ত্রী এম এ সাইফুর রহমান কাজিরবাজার এলাকায় সুরমা নদীর উপর এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 366 মিটার দীর্ঘ এবং 19 মিটার প্রস্থের এই সেতুটি বর্তমানে সিলেটবাসীর এক গর্বের ও বিনোদনের প্রতীক। তো আমরা সকাল সকাল সিলেটে দুটি মাজার ঘুরে ও সকালে নাস্তা করে আজকের দিনে স্পট জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। জাফলং যাওয়ার পথে অনেকগুলো চা বাগান দেখতে পাবেন। এর মধ্যে ম্যাগনোলিয়া চা বাগানটিও দেখতে পাবেন। বাংলাদেশ হচ্ছে গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী দেশ, যা ব্রিটিশ শাসনামল থেকে চলে আসছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1840 সালে চট্টগ্রামে চা ব্যবসা শুরু করে। বর্তমানে বাংলাদেশে 168টি বাণিজ্যিক চা এস্টেট রয়েছে। তো মাজার এলাকা থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 49 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। জাফলং যাওয়ার পথে যখন আপনি গাড়ি থেকে ভারতের উঁচু উঁচু পাহাড়গুলো দেখবেন, মনে হবে পাহাড়ের একদম কাছে চলে গিয়েছেন। কিন্তু আপনি পাহাড়ের যতই কাছে যাবেন ততই যেন পাহাড় দূরে সরে যাবে, পাহাড়গুলো যেন কাছে টানে। সত্যি এই অনুভূতিটা চমৎকার। আর জাফলং যাওয়ার পথে রাস্তাটা সত্যি অনেক সুন্দর। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। গাড়ি থেকে দূরে যে পাহাড়গুলো দেখা যায় সবই ডাউকি অঞ্চলে পাহাড়। সিলেট ভ্রমণে এসে যদি এই জাফলং না আসেন, তাহলে এই ভিউগুলা কিন্তু মিস করবেন। অপূর্ব দৃশ্য। ভিডিও দেখে এই জায়গার সৌন্দর্য কখনই বুঝবেন না। ভারতের ডাউকি অঞ্চলের পাহাড়গুলো যেন ডাকছে আমায় যে আমার কাছে এসো। সামনে যা দেখছেন চা বাগান, আর দূরে পাহাড়। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। তো আমরা সারাদিনে শুধুমাত্র জাফলংটি ভালো করে ঘুরব। প্রকৃতিকর্ণ হিসেবে জাফলং সারা দেশে এক নামে পরিচিত। এটাই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আর দূরে যে ব্রিজটি দেখা যায় ওইটা ভারতের ডাউকি অঞ্চলের ব্রিজ। আর 0 পয়েন্টের এনি সবাই গোসল করে। পিয়াইন নদীর তীরে
স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। আর জাফলং বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে উঁচু উঁচু পাহাড় শ্রেণীগুলো দেখা যায়। খালি পায়ে পাথরের ওপর হাঁটলে অন্যরকম অনুভূতি ফিল হয়। সিলেটে দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম। এখন আমরা যে চা বাগানটার পাশ দিয়ে যাচ্ছি তা মালনীছড়া চা বাগান। ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার পথে এই চা বাগানটি পড়ে। উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান এটি। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার ওপর এটি প্রতিষ্ঠা করেন। চা বাগানে এবার নামা হলো না, ইনশাল্লাহ পরবর্তীতে আসলে তখন নামব। প্রথম দিন সিলেট সদর উপজেলার পাশে একটি হোটেল নিয়েছিলাম। সেখানে রাতে থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই সকাল সকাল। আর সিলেট সদর থেকে সাদা পাথরের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আনুমানিক 47 মিনিটের মতো। অবশেষে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর 10 নং নৌকা ঘাটে চলে আসলাম। তো আমরা একটি নৌকা ভাড়া করি 900 টাকা দিয়ে, যাওয়া আসা দোনোটাই। আর আমরা গ্রুপে ড্রাইভার মামাকে নিয়ে টোটাল 9 জনই ছিলাম। তো নৌকা চালকের সাথে কথা হলো আমাদের। তিনি বললেন 2 ঘন্টা সময় দেবেন, এর মধ্যেই ঘুরতে হবে। নৌকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা সত্যি চমৎকার অনুভূতি। সাদা পাথরের যত কাছাকাছি যেতে থাকবেন ততই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আপন করে নিতে চাইবে। তবে দুই দেশের মানচিত্রের বেড়াজালে এই সৌন্দর্য দূর থেকে উপভোগ করার মধ্যে পর্যটকদের সীমাবদ্ধ থাকতে হয়। দূরে যে মেঘালয় পাহাড়গুলো দেখা যায় তার ওপর মেঘ জমে আছে। প্রতি বছর এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তো কথা না বলে চলুন এই সুন্দর ভিউগুলা কিছুক্ষণ উপভোগ করি। জীবনের প্রথম পাহাড় দেখার অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব না। কিছুক্ষণের জন্য হলেও অসম্ভব রকম সুন্দর ছিল এই নৌ ভ্রমণটি। নৌকা দিয়ে আমরা সাদা পাথর চলে আসলাম। সারিবদ্ধভাবে নৌকাগুলো ঘাটে ভিড়ানো আছে। এখন নৌকা থেকে নামলাম। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ে মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। সাদা পাথর এলাকাটি অনেকটা বদ্বীপের মতো। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। তো আজকে আমরা অনেকটা সময় এখানে কাটাবো। সাদা পাথর এর পানিগুলো একদম পরিষ্কার, কিন্তু জাফলং যখন গিয়েছিলাম তখন পানি একটু ময়লা ছিল। তো আমরা এখন সবাই গোসল করব। দুই দিনের সিলেট ভ্রমণে এতটুকুই ছিল ভ্রমণ অভিজ্ঞতা। আবারও কোনো এক সময় দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।